নিউজ 18 বাংলার হটস্পটে ঘুরতে ঘুরতে আমি যেখানে চলে এসেছি সেটা হলো বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক। বর্ধমানের এই কৃষক সেতু 1973 সালে শিলান্যাস করা হয়। কৃষক সেতু 1978 সালে তৈরি হয়, উদ্বোধন হয় এই সেতু। দামোদরের উপরে তৈরি করা হয়েছে এই সেতু। আজকের হটস্পট এই কৃষক সেতু। দামোদরের উপরে 46 বছর আগে তৈরি হয়েছিল এই কৃষক সেতু। 2 লেনের এই সেতু বর্ধমান শহরের উন্নতিতে সহায়ক হয়েছিল। শহরের ব্যবসা বাণিজ্য মূলত দক্ষিণ দামোদর এলাকা বলে পরিচিত রায়না, মাধবডিহি, খণ্ডঘোষ, জামালপুরের উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল। তারপর দামোদরের অনেক জল গড়িয়েছে। জিটি রোড 4 লেনের হয়েছে। শহরে টাউন সার্ভিস ছাড়া অন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে, ফলে শহরের একাংশে ব্যবসায় প্রভাব পড়েছিল। এবারের রাজ্য বাজেটে কৃষক সেতুর পূর্ব দিকে সমান্তরালভাবে 4 লেনের আরও একটি বিকল্প সেতু তৈরির ঘোষণা। দক্ষিণ দামোদর তো বটেই, বর্ধমান শহরের আর্থসামাজিক উন্নতি ঘটবে বলে আশা বাসিন্দাদের। একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আর একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। এইবারের রাজ্য বাজেটে বলা হয়েছে বিকল্প 4 লেনের একটা ব্রিজ হবে। হ্যাঁ, পূব সাইডে হবে শুনেছি। ব্রিজের নামও শিল্প সেতু ব্রিজের নাম দেওয়া গেছে। কতটা সুবিধা হবে? সুবিধা, প্রচুর সুবিধা হবে। আমাকে তো মনে হয়, আমার এখানে বাড়ি মনে হয়, আমি বাড়িঘর বিক্রি করে কাউন্টার লাইনে চলে যাই। এখানে যেমন জাম লাগে, ঘন্টার পর ঘন্টা, লোককে বাচ্চারা স্কুলে যেতে পারে না টাইমে। কোনো যদি দুর্ঘটনা ঘটে, সে প্লাস মানে যে পৌঁছাতে পারে না, হসপিটালে মরে যায় এক একটা টাইমেতে। মানে একটা আমার টোটো দিয়ে একটা বিষ খাওয়া রুগী আর চাপলো এখানেতে, আমি নিয়ে যেতে পারলাম না, হসপিটালে যেতে যেতে মারা গেল এই 2 বছর আগে। মানে শিল্প সেতু হলে হ্যাঁ, খুব ভালো হবে। এখনকার যে ট্যাচুগুলো কেউ করতেও পারবে না, আমাদের দেখে আফসোস লাগে, ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, কোনো রিপেয়ারিংয়ের কোনো নাই। ব্রিজে বহু জায়গাতে দাঁড়ারে এসে যাচ্ছে, দাঁড়ারে মানে কোনো রিপেয়ারিংয়ের কোনো সিস্টেমের নেই, কিছুই নেই এখানেতে। ভোট দিতে চান? ওকে, এইবারে ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, যাবো। কি হাওয়া কিরকম? কি সেটা বলতে পারবো না, যে থাকবে তার দিকেই থাকতে হবে, নাহলে মার খেয়ে মরে যেতে হবে। বিগত 5 বছর প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষের। এপার থেকে কোনো ডেলিভারি পেশেন্ট 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তাতেই কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এমার্জেন্সি কিছু বালির গাড়িগুলো এমন জাম হচ্ছে, ভোরবেলা থেকে মানুষ যেতেই পারছে না। মানে ভোট আসে, ভোট তো যায়। ভোট আসছে, ভোট যাচ্ছে, ব্রিজ হবে প্রতি বছরই শুনতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু খবর নেই ব্রিজের। এই 24-এর লোকসভা নির্বাচনের আগে একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে, এখানকার বাসিন্দা হিসেবে কি চাইছেন? আমার নাগরিক হিসেবে ব্রিজটা অবশ্যই হওয়া দরকার। এখান থেকে ধরুন এই ব্রিজটার ওপরে 5টা জেলার মানুষ নির্ভরশীল। এখান থেকে যাতায়াত করার 5টা জেলার মানুষ নির্ভরশীল করে, বর্ধমান একটা হসপিটাল, এখানে 5টা জেলার মানুষ একটাই রাস্তার উপর নির্ভরশীল করে যাতায়াত করে। গর্ভবতী মায়েরা গাড়ির মধ্যে বসে হয়ে যাচ্ছে, যেতে পারছে না, আরও অসুবিধা হয়ে যাচ্ছে। এটা শিল্প সেতু কবে থেকে শুনছেন হবে? আমরা তো শুনে আসছি 15 বছর ধরে, হচ্ছে না না। বলে তো অনেকটাই সুবিধা হবে। সুবিধা হবে, অনেক দক্ষিণ ভারতের মানুষ বেঁচে যাবে। এই যা চাপ, রুগী তো ঠিক সময় যেতে পারেন না টাইমে। ধরুন হার্টের রুগী, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে ডেকোডন দিতে হবে 8 ঘন্টার মধ্যে, কিন্তু পাচ্ছেন না, তার বাকি শেষ। যে ওজনের মাল নিয়ে লরিগুলো যাওয়া উচিত, ও কেউ কিছু দেখে না, সব পয়সা মারে। আর ব্রিজটা তো ভাঙবার নয়, ইন্দো জার্মান কোলাবোরেশন, ডানকান অ্যান্ড কোম্পানি, সবচেয়ে পৃথিবীর বিখ্যাত একটা কোম্পানি, যে ওই পদ্মা সারা ব্রিজ তৈরি করেছিল ব্রিটিশ আমলে, সে তৈরি করেছিল। হ্যাঁ, এই ব্রিজটা হয়েছে 7 সালে হয়েছে, যতীন চক্রবর্তী পূর্তমন্ত্রী ইনাগুরেশন করেছিল। সারা তো তখন মানে ওই শুধু ব্রিজটাই খোলা হয়েছিল 7 সালে, আর বান হয়ে গেল 79 সালে। এই ব্রিজ না হলে বানে এখানে যাতা হয়ে যেত। এই যে কৃষক সেতু আপনারা দেখছেন, এই কৃষক সেতুতে যখন জ্যাম হয়, অর্থাৎ গাড়ির চাপ থাকে, তখন রীতিমতো নাভিশ্বাস উঠে যায় এখানকার মানুষের। আর এই কৃষক সেতুর পাশেই তৈরি হবে 4 লেনের শিল্প সেতু। তারা আশাবাদী এই শিল্প সেতু হলে তাদের অনেক সুবিধা হবে।
পাশে একটু বসি। এখানেই ব্যবসা। হ্যাঁ, টোটো আমাদের এটাই কর্ম ব্যবসা বলতে পারেন। কিন্তু এই যে এখানকার লোক বলছে যখন জ্যাম হয় এই পারের মানুষ ওই পারে যেতে পারে না, এতটাই সমস্যা হয়। সমস্যা তো প্রচণ্ড এখানে, মানে এই রাস্তাটা এতটাই চাপের রাস্তা যে যদি 2 মিনিট গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে এত লম্বা লাইন হয়ে যাবে যে মানুষের যা খুব অসুবিধা হয়ে যাবে। আর তখন তো ব্যবসাতেও একটা হ্যাঁ, প্রচুর অসুবিধা। শিল্প সেতু হবে পাশে, শুনেছেন? শুনেছি তো, এটা তো অনেক আগের থেকেই শুনে আসছি, কিন্তু কাজ তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা এখানে গাড়ি চালাতে গিয়ে কত মানুষের মানে মৃত্যু দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে, সেই জিনিসগুলো তো ব্রিজের মধ্যে। হ্যাঁ, কত মানুষের মানে মৃত্যু হলো অ্যাক্সিডেন্ট হয়ে। তো যদি রাস্তাটা ডবল হয় তাহলে এই জিনিসগুলো অনেকটা কমবে, মানুষের সুবিধা হবে। যাতায়াত করেন তো এই সেতু দিয়ে? হ্যাঁ, এই যে জ্যাম পড়ে গেলে তো খুব সমস্যা। খুব সমস্যা হয়, তারপরে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে। ফুটপাত রাস্তাতে চলাই যায় না, হাঁটা যায় না। না কোনো দিক থেকেই যাওয়া যায় না। সেই স্কুল থেকে আরম্ভ করে মানুষ যাতায়াত সবেরই, স্কুল যাওয়া, হাসপাতাল যাওয়া, সবের সমস্যা। হ্যাঁ, রাত্রি ব্যবসা করুন, বালি ব্যবসা করুন, রাত্রি মানে করতে পারতে গালাগালি যে করে যে সন্ধ্যা হয়ে গেলে পরে মানুষকে রাস্তা বেরোতে দেয় না, মনে করে ওদেরই রাস্তা, আর কাটার রাস্তা নয়। এই রোডটার উপরে সমস্ত গাড়ি যাতায়াত করে এবং এখানে প্রচণ্ড চাপ। এই ব্রিজের একান্তই প্রয়োজন এবং এপার থেকে ওপার যেতে পারছে না কোনো আমজনতা। এই যে রাজ্য বাজেটে বলা হয়েছে পাশেই 4 লেনের শিল্প সেতু তৈরি হবে। হ্যাঁ, এতে আমরা খুবই ভালো লাগছে। যদি হয়, শুধু মুখেতে বললে হবে না, যদি হয়ে থাকে হয় তাহলে বেটার। অনেক সুবিধা হবে এখানকার। হ্যাঁ, এখানকার মানুষের অনেক সুবিধা এবং সমস্ত দ্রব্য সমস্ত কিছু মানে লেনদেন অনেকটা সুবিধা হবে। আরও একটা গুরুত্বপূর্ণ সেতু বর্ধমানের কৃষক সেতু, এবার রাজ্য বাজেটে বলা হয়েছে 4 লেন হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, 4 লেন কোথায় হবে কী হবে আমি জানি না। কটা রাস্তা ওনারা 4 লেন করেছেন? কেন্দ্রের টাকায় যেটুকু রাস্তা সারাই হচ্ছে বা নতুন রাস্তা হচ্ছে, রাজ্য সরকারের টাকায় কটা রাস্তা ভালো হয়েছে আমি তো দেখতাম। 2 বছর 3 বছর তো রাস্তা ভেঙে পড়ে আছে, কোথাও ইট তাপ্পি দেওয়া হয়েছে, কোথাও হাতই লাগেনি। যখন কেন্দ্র টাকা দিচ্ছে সেটাকে 4 লেন করা হচ্ছে, রাজ্যের 1 পয়সা নেই এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য। নিউজ 18 বাংলার হটস্পটে বর্ধমানের এই কৃষক সেতুর এপারের এবং ওপারের বাসিন্দাদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে, টোটো চালকদের সঙ্গে আমরা কথা বললাম। তাদের একটাই সমস্যা, এখানে যখন যানজট হয় তখন নাভিশ্বাস উঠে যায়, কারণ কোনো পেশেন্ট, কোনো রোগী এখান থেকে যাতায়াত করতে পারেন না। তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে শুধুমাত্র এই ব্রিজের জন্য। তারা শুনছেন অনেক বছর ধরে যে এখানে শিল্প সেতু হবে, কিন্তু সেই শিল্প সেতু কবে হবে এই প্রশ্নটা তারা করছেন। তেমন তারা চাইছেন যে এখানে সত্যি বিকল্প সেতুর ব্যবস্থা করা হোক, তাহলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা সত্যি উপকৃত হবেন।